বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি। তো আমি বলতেছি দিনাজপুরের ছোট্ট একটা গ্রাম থেকে। তো এইখানে হচ্ছে সকাল থেকে সারাদিনে কি কি কাজকর্ম করা হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমার বোন সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িঘর ঝাড়ু দিচ্ছে। আমার দাদু হাত মুখ ধুয়ে চলে গেল। তো আমাদের এই সাইডটা শুধু বিল্ডিংয়ের কাজ করা হয়েছে, বাকি সব ওই পাশে হচ্ছে করা হয়নি, মাটিরে ছিল। তো বৃষ্টির কারণে সব কিছু ভেঙে গেছিলো আর কি, দেওয়াল টোয়াল মাটির। তো ওগুলো এখন ভেঙে ফেলে নতুন করে তোলা হবে। আর এখানে হচ্ছে গ্রামের বাড়িতেও সবসময় সকালবেলা খুব একটা ঠান্ডা আবহাওয়া থাকেই। তো আর তাছাড়া তো বড় ম্যাডামের একটু শরীর দুর্বলতা তো আছেই, আপনারা জানেন ভালোভাবে, যার কারণ মন মানসিকতা একদম ভালো নাই। আপনারা জানেন যে একটা সংসার ছাড়ে আসছে, এই অবস্থায় মানুষ কতটা ভালো থাকতে পারে। তো এখানে হচ্ছে ও ঝাড়ু দিচ্ছে, কাজকর্ম করতেছে। এই যে দুপুরের পর একদম তো বাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলো মা হচ্ছে বাইর করবে। তো এখানে লাগবে, আপনার বয়াম লাগবে, কি যেন নিয়ে আসছে, তো ওইগুলো করার জন্য। তো আমাদের যে বাড়ি ভাঙা হয়েছে না, তো এই পাশে হচ্ছে এই পাশে রান্নাঘর ছিল আমাদের। এখানের চুলাটা এখনও আছেই, কিন্তু এখানে একটা কি বলে, চৌকি বলে না, চৌকি রাখা হয়েছে। আর এখানে একটা টেবিল রাখা হয়েছে, এটা আঙিনাটা আমাদের। তো উপরে টিন দেওয়া হয়েছে আঙিনার মধ্যে, এখানে হচ্ছে টেবিলটা রাখা হয়েছে, যার কারণ খাবার থালা বাসন সব কিছু রাখার জন্য তো লাগেই। আর এই পাশে হচ্ছে বারান্দা ছিল, এখানে একটা খাট রাখা হয়েছে। এইভাবেই থাকতেছি। ওই পাশে হচ্ছে বড় বোন থাকতেছে, এই পাশে মা বাবা থাকতেছে, আমি থাকতেছি আমার দাদির বাড়ি। আর এই যে বাজার নিয়ে আসছে মিষ্টি, আলু, পেঁয়াজ আর কি কি যেন নিয়ে আসছে, ওইগুলো হচ্ছে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। যাই হোক, তো এখানে মিষ্টি আলু সিদ্ধ করে তো সবাইকে দেওয়া হয়। তো আমি ভাবলাম যে আমার একটা চাচা নাকি খুব খাইতে ইচ্ছে করছে, তো আমি আমার মাকে বললাম যে তুমি অর্ধেক করে ওকে দিয়ে দাও, তাহলে ও যখন ইচ্ছা তখন ওর মতো করে খাইতে পারবে। আর সিদ্ধ করে দিলে তো তুমি একটা দুটো দিবা, আর যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে বেশি দেওয়া হবে। তো যাই হোক, ওকে ওর অর্ধেক আমার অর্ধেক। এখানে চিনি নিয়ে আসছে, শুকনা মরিচ টরিচ যা একদম লাগে, গুঁড়া মরিচ সব কিছু নিয়ে আসছে। তারপরে এই যে ওগুলো সব বাইর করে নিয়ে আসে। এই যে এখানে চুলা জ্বালানো হয়েছে, যার কারণে বাড়ির তো চুলা জ্বালানো যাচ্ছে না। এখানে 4টা চুলা আছে। এখানে একসঙ্গে আমাদের বাড়ি আলাদা, মানে প্রাচীর দিয়ে শুধু আলাদা হয়েছে। এবারে হচ্ছে একসঙ্গে এখানে এক বাড়িতে 3 ভাই থাকে। ওই পাশে আমরা 4 জন এক জায়গায় থাকি, আর একজন একটু দূরে বাড়ি আর কি। তো যাই হোক, তো এখানে 4-5টা চুলা আছে, সমস্যা নাই, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খাওয়া যায়। আপনারা হয়তো আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমার বোন চুলা জ্বালাইলো, চাচি জ্বালাইছে, এরপরে আরও চাচি জ্বালাবে। আর ওইখানে ওই যে একটা চাচি মানে তরকারি কাটে কুটে সব ধুয়ে নিয়ে আসতেছে, আমার মা তরকারি নিয়ে যাচ্ছে, রান্না বান্না হবে এক জায়গাতে। আর হচ্ছে আমার ছোট ছোট চাচাগুলা, মানে আমার 2 নম্বর 4 নম্বর 5 নম্বর চাচা মাছ মারতে গেছে পুকুরে, নাকি গ্যাস ওষুধ দেওয়া হয়েছে, মাছ মারে নিয়ে আসবে। বড় বড় মাছ মারে নিছে, ওগুলা বিক্রি করে দিয়ে সকালবেলা। এখন ছোট ছোট মাছ, এগুলা মাছই ভালো লাগে। তো এখানে চুলা জ্বালানো শেষ, কমপ্লিট। আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের পরিবারের মানুষ কতটা ভালো বা কি। আমার সত্যি কথা বলতে গেলে আমাদের পুরো পাড়া, মানে এরকম আমাদের পরিবারের মতন মানুষ নাই। মানুষ বললে হয়তো বা বলবে যে নিজের পরিবারের গুণগান নিজেরাই করতেছে। তিন চুলা জ্বলিবি এখন, খালি 3 চুলা। কেন ওইটা ধরে দেবো, ওইটা অস এই মাটা বেশি জ্বালায়, বিষ্ণি মাও। এটা যাই জ্বালাবে বেশি তাই ভালোবাসে বেশি। এটা বিষ্ণি মাও, বুঝতে পারে না তো। না এটা বিষ্ণি মাও, বাহিনী মাও। এটা কি মাও, এটা কি মাও, সাইডটা মাও, সাইড দেখি, সরো সরো, সাইড হ। টেংরা আইলে চিনবে আবিয়া। হ্যাঁ তুমি মাছি আই গো থেকে ধুলা খাদক থেকে মাখি আসলে রে। আচ্ছা তুমি নাম বলিও, তুমি নাম বলিও। আসো মাগুর কই, কোনটা মাগুর বলো দেখি, মাছ বলেছি না। উঠো উঠো টানে উঠো।
এই পাগলি এক কাটা যাবে জি এটা নোড়া দানা নোড়া ভাজি ভাজি বাড়ি জন্য গোটা পোকটা ঠিক লাগে না মধ্যে যাই যখন ডাঙ্গা ধরুন তখন মনে হচ্ছে জান বেরিয়ে গেল আমার মাংস মানুষ না মাংস খবর দিছে কেমন নেবে হারা দুই কাটা নাই বা কাটা নাই এটা মাছের কাটা নাই বা বাবু হেন দেশে এলে বিন্দা না ধরো বিন্দা নাই মরিয়ম হাত ধুয়ে এসো ওই তো মাছ ভাগ করবি খালি নয়া কুটুম্বাতে খাই দেখাই না তো লৌকা কই লোক মা সফড়া এটা কিং করে আনতে ভাই মনু এলা বিদ্যা পিঠা করা আল্লাহর হুকুম থেকে হল আই গো মার নোড়া না হোক দুবার নোড়া নিয়ে খাওয়া তো আপনারা দেখতেই পাইলেন যে হচ্ছে মাছ যে নিয়ে আসলো এখানে যে কতটুকু ক্যামেরাতে মনে হচ্ছে যে অল্প একটু মনে হয় কিন্তু আসলে অল্প না এখানে অনেকগুলো মাছ বোঝা যাচ্ছে না আর মাছগুলো অনেক বড় বড় ছিল আপনারা তো দেখতেই পাইলেন যে এখানে কয় ভাগ করা হলো 2 জন মাছ নিয়ে আসলো 4 ভাগ করা হলো পরে আরও একজন মাছ নিয়ে আসবে ওগুলো আরও ছোট ছোট যেগুলো ডারকা মাছ বলে আমাদের এদিকে আমার দাদি হচ্ছে আমাদের মাছ ভাগ করে এত সুন্দর লাগে তো দাদি এখানে মাছ ভাগ করতেছে আপনারা তো দেখতেই পেলেন এই যে এখানে 2টা ওইখানে ওই পাশে হচ্ছে আমাদের মাছ ভাগ করতেছে আর একটা শুধু মাগুর মাছ পাইছে তো আপনারা তো শুনতেই পাইলেন যে কি হচ্ছে মানে আমাদের বাড়িতে কোনো জিনিস মানে সামান্য কোনো জিনিস মানে ছোট একটা জিনিসও আমরা একাই খাই না যা খাই সবরা মিলেমিশে ভাগ করেই খাই আপনারা হয়তোবা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে আমি এমনি এমনি বলতেছি না আমাদের বাড়ির কথা যারাই শুনে তারাই শুনে অবাক হয়ে যায় যে আশ্চর্য ব্যাপার মানে এখনও এই যুগে মানে যেখানে হচ্ছে মানে মারাত্মক ব্যাপার আর কি মানে কিভাবে সম্ভব তো এইখানে যে আমার চাচা এত রোদের মধ্যেও মাছ মারে নিয়ে আসছে তো মানে যখন নাকি মাছ মারতেছিল আসলে আমার চাচা তো অসুস্থ আপনারা হয়তো বা জানেন না তো আমার চাচা কিন্তু ভিতরে ভিতরে অনেক বড় একটা রোগ পুষতেছে যাই হোক আপনারা আমার চাচার জন্য দোয়া করবেন তো হচ্ছে এখন মোটামুটি ভালো আমি ওর জন্য চিন্তা করতেছিলাম এই রোদের মধ্যে কীভাবে ওই কী করতেছে তো শুনতেছি ওয়ে নাকি মাছ মারছে আর যখন মাছ মারতেছিল তখন একটুও খারাপ লাগেনি তো জাল নিয়ে গেছিলো জাল দিয়ে মাছ মারতেই পারেনি এখানে যে শিম রান্না হচ্ছে এক চাচি রান্না করতেছে আর এই যে পিচ্চিটা সবসময় দুষ্টামি করে বেড়ায় দুজনেই অনেক দুষ্ট আর কি মেয়ে হইলে কি হবে অনেক দুষ্ট তো এই জন্য এখানে রান্না বান্না হচ্ছে আমার মা বারবার বলতেছে উঠতে যার কারণে রোদের মধ্যে আর পুরো রোদটা এখানে আসে লাগতেছে বিকালবেলার পুরো রোদটাই এক পাশে রোদের গরম এক পাশে হচ্ছে চুলার গরম তো আমি বলতেছিলাম যে মাকে উঠতে কিন্তু আমার মা উঠতেছিল না তো যাই হোক শেষমেশ উঠছে কি উঠে নেই এটা এখন আমার মনে নাই তো বিকালবেলা হচ্ছে আর হচ্ছে ভিডিও টিডিও করতে পারেন যার কারণে মাছ ধোয়া তারপরে এই সেই মানে সব কিছু মিলাই আর হচ্ছে করা হয়নি তো এখানে হচ্ছে আমার ওই চাচিও চুলা জ্বালাই দিল এক চাচি রান্না তো হয়ে গেল ওই কি যে প্রথমে আমরা মাছ রান্না করলো মাছ কিনে নিয়ে এসেছিলো আজকে আবার সকালবেলা করে তো ওই মাছটা রান্না করলো আর সত্যি কথা বলতে আমার মা হচ্ছে উঠতে বসতে গেলে অনেক সমস্যা হয় কোমরের সমস্যা তো এই যে আমার মাকে আমি বলছি উঠতে তো আমার মা বলছে না উঠবে না আমার মাই রান্না করবে তো আমার মা শুধু বলছে যে মাছগুলো একটু ভাগ করে দিতে তো আমি বলছি দাদি তো ভাগ করতেছেই তো আমি আর কি ভাগ করব দাদি ভাগ করুক আমি ধুয়ে দেবো এটাই বললাম আমার মাকে তো আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব
করে দিয়ে অবশ্যই বেল আইকনটা টাং করে বাজিয়ে দিয়েন, যাতে আমি একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার আপনারা দেখতে পারেন। তো এই যে মাছ ভাগ করা হয়ে গেছে, এখন জালটা ধুয়ে দিবে। জালটা খামাখাই নিয়ে গেছিলো, জাল দিয়ে মাছ মারতে পারেনি, অত পানি ছিল না পুকুরে নাকি। আর অনেক দূরে পাথারিয়া পুকুর বলে না, যে পাথারের মধ্যে যে পুকুরগুলো থাকে ওই পুকুরগুলো আর কি, পাথারিয়া পুকুর, পাথারের মাঝখানে পুকুর, ওই জন্য এগুলা মাছ পাওয়া গেছে। যার কারণ জমিনের মাছ ওইখানে গেছে। এই যে সন্ধ্যার দিকে, আর তো শেয়ার করতে পারিনি বিকালের ভিডিও, ইচ্ছা ছিল খুব। তো এখানে পড়াইতে বসাইছে আমার চাচি ওকে, তো ও হচ্ছে কান্না শুরু করেছে। যখন আমি প্রথমে ভিডিও করতেছিলাম বুঝতে পারিনি, পরে হচ্ছে বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি। তো পড়াইতে বসাইলেই হচ্ছে মানে শয়তানি আর কি, মানে কান্না আছে। একটু যদি বলে যে ভালোভাবে লিখো বা কোনো কিছু, খামাখা মানে অনেক সময় বলে না যে মায়ের ভালোবাসাও বিষ লাগে। তো এই হচ্ছে অবস্থা, আসলে বাস্তবতাটা এরকমই। আপনারা হয়তো, আমি কিন্তু তখন ভিডিও করতেছিলাম মানে চুপ চুপ করে, যাতে না বুঝতে পারে যে, মানে পিচ্চিটা যেন না বুঝতে পারে যে ওকে ভিডিও করা হচ্ছে, যার কারণে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায় যখন ভিডিও করা হয়, এই আর কি। আমার চাচিরও হচ্ছে শাসন করার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে, ওই জন্য আমি চুপচুপ করে করতেছিলাম। তো হইলো না, পরে শেষমেশ আমার চাচি আমাকে নালিশ দিচ্ছিল ওর ব্যাপারে, যে কী করতেছে। আমি বললাম যে কী যে কেন কাঁদতেছে, তখন যখন নালিশ দিতে ঘুরে গেছে তখন বুঝতে পারছে যে আমি হচ্ছে ইয়া করতেছি। আর এইদিকে আমার আব্বা নাকি বাইরে বসে না, গল্প করে না, কিছু না, মানে দোকানে এসে বসে না। তো এইখানে আমার মা বলছে যে বাইরে সুন্দর করে তোমার আব্বার দোকানে বসে গল্প করতেছে। তো এইটাই ভিডিওটা ক্যাপচার করার জন্য আমি এখানে আসছি। কিন্তু এই যে মানুষ দেখতে পাইছে, দোকানের মানুষ, তো ওরা ভয় পেয়ে গেছে যে আমি, ভয় পাওয়ারও কারণ আছে। তো এইখানে আর কারণ ভাঙে বলতেছি না, ভয় পাইছে যে মানে ওর মাকে খুব ভয় পায়, যে হচ্ছে ওর দোকানে আসছে, ওর মা নিষেধ আছে ওই জন্য। তো এই জন্য হচ্ছে ভয় পাইছে, আমি বুঝতে পারিনি। কিন্তু আমি বললাম যে ওনাদেরকে ভিডিও করিনি, আমি হচ্ছে আমার আব্বাকে ভিডিও করতেছি পরে দেখানোর জন্য। ও নাকি দোকানে এসে বসে না, বলে যে আমি বাইরে বসি না, আড্ডা দিই না, এই সেই। তো এইটা আমার মা বলছে যাই দেখো দেখি কী করতেছে। তো এইটাই দেখানোর জন্য। তো অনেক কিছুই বললাম, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রই ভুল। আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।